ক্রিকেট বদলে দিয়েছে বাবর আজমের জীবন। এক সময় দারিদ্রতায় কাটানো পাক তারকা এখন যেমন থাকেন বিলাসী বাসভবনে, তেমনি চড়েন কোটি টাকার গাড়িতে। লাহোরে বাবর আজমের অতীত আর বর্তমান আবাসস্থল নিয়ে জহির সাগরের রিপোর্ট। গতিময় লাহোরের প্রাণকেন্দ্র থেকে খুব কাছেই ডিএইচ এরিয়া, বিত্তশালীদের জন্য কোলাহলমুক্ত এক আবাসিক এলাকা। সেখানকার টিপু ব্লকের আজম হাউস পাকিস্তান ক্রিকেট তারকা বাবর আজমের বর্তমান আবাসস্থল। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর চোখ ধাঁধানো এই ডুপ্লেক্স বাড়িতে ওঠেন বাবর। বাবা মা ভাই বোনের পাশাপাশি চাচাদের পরিবারকে নিয়ে থাকেন এক ছাদের নিচে। বাড়ির গেটে বাবরের 3 চাচাতো ভাইয়ের সাথে দেখা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। যদিও অল্প সময়ের আড্ডায় তাদেরই একজন আদিল আকরাম জানালেন বাংলাদেশ নিয়ে পাক তারকার অভিজ্ঞতা ও তার বিয়ে নিয়ে পরিবারের পরিকল্পনা। বাবরের কাছে শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো ও দয়ালু। প্রথমবারের সফরও খুব উপভোগ করেছে, আর ওর বিয়ে নিয়ে পুরো পরিবার অপেক্ষায়, শুধু রাজি হওয়া বাকি। কয়েক ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল বাবর আজমের। যদিও ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে কোটি টাকার গাড়ি চড়ে ছুটলেন গলফ খেলতে। অথচ অভাব আর অনটনের শৈশব কৈশোর কেটেছে হালের ক্রিকেটের অন্যতম এই ক্রেজের, যার সাক্ষী লাহোরের ফেরদৌস মার্কেটের এই বাড়ি, যেখানে জন্ম আর বেড়ে ওঠা বাবরের। গলির ক্রিকেটে তার প্রতিভা অজানা ছিল না কারো। ছোট্টবেলার খেলার সাথী আলী হাসান জানালেন সাবেক পাক কাপ্তানের ফুটবল ও কাবাডির দক্ষতার গল্প। আমরা এই রাস্তাতেই খেলতাম। বাবর ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও কাবাডিতেও দারুণ ছিল। এখান থেকে যাওয়ার পর খুব একটা আর দেখা হয় না। খারাপ সময় যাচ্ছে, আশা করি দ্রুতই ফর্মে ফিরবে। বাবর আজমের এই উত্থানই প্রমাণ করে প্রতিভা আর পরিশ্রমের সাথে একটু ভাগ্যের ছোঁয়া পেলে বদলে যেতে পারে যে কারো জীবন। জহির সাগর, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান।